بسم الله الرحمن الرحيم মরিশাস থেকে ভাই মহিদুল ইসলাম প্রশ্ন করেছেন যে কোনো ভালো কাজ অর্জিত হলে বা কোনো ভালো কাজে সফল হলে আমরা সাধারণত আলহামদুলিল্লাহ বলি। তো আল্লাহর আরও কীভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা যেতে পারে? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায়ের তৌফিক দান করুন, আমিন। এরপরে কোনো ভালো কাজে সফল হলে, ভালো কাজ অর্জিত হলে বা কোনো বিপদ মুসিবত বালা মুসিবত দূর হয়ে গেলে আল্লাহর শুকরিয়া আদায় করা জরুরি। তো এই শুকরিয়া শুধু এই শুকরিয়া নয়, যে কোনো কাজেই বা যে কোনো অবস্থাতে আল্লাহর শুকরিয়া আদায় তিনভাবে হয়ে থাকে। একটা হচ্ছে বিল কালব, মন দিয়ে, হৃদয় দিয়ে, সেটা আল্লাহর নিয়ামতকে আপনি স্মরণ করে আল্লাহর কাছে নতজানু হবেন, মনে মনে আল্লাহর কাছে কি বলে, আপনার অবনত মস্তককে আপনি নত করার জন্য প্রস্তুত হবেন। এটা মনে মনে আর কি, এটা হলো বিল কালব। এরপরে বিল লিসান, অর্থাৎ মুখ দ্বারা এটা হয়ে যায় বা হয়ে থাকে, সেটা আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যেমন আলহামদুলিল্লাহ আপনি পড়ে থাকেন, আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে বা তার নিয়ামতকে মানুষের সামনে বলে বা সেটাকে স্বীকার করে নিয়ে যে আল্লাহ আমাকে এটা দিয়েছেন। তো এভাবে মুখে শুকরিয়া আদায় করা যেতে পারে। এরপরে আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা যেতে পারে। সালাত আদায়ের মাধ্যমে বা কি বলে আপনার আল্লাহর কাছে অনুগত হয়ে, বিনয়ী হয়ে। এবার আরেকটা বিষয়, যেটা একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, কিন্তু বর্তমান যুগে মানুষ প্রায় ছেড়ে দিয়েছে, সেটা হচ্ছে সাজদাতুশ শুকর। শুকরিয়া সাজদা আর কি, শুকরিয়া স্বরূপ যে সাজদা দিতে হয় ভালো কাজ অর্জিত হলে বা মন্দ কাজ দূর হলে। তো এটাও করা যেতে পারে। কোনো আপনি আল্লাহর জন্য শুকরিয়া স্বরূপ সেজদা দিতে পারেন। এভাবে আরও আমরা অনেক কিছুই করতে পারি। অর্থাৎ যা করলে আল্লাহ খুশি হবেন, শুকরিয়া স্বরূপ আপনি তাই করতে পারেন। এবং যা করলে তিনি অখুশি হবেন, যেসব কাজ থেকে তিনি নিষিদ্ধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন, সেগুলো বর্জন করতে হবে। এই হলো সংক্ষিপ্তভাবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সবসময় আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার মানে যারা কৃতজ্ঞতা আদায় করে তাদের সংখ্যা খুব কম। সেই অল্প সংখ্যক বান্দাদের ভিতরে আল্লাহ আমাদেরকে গণ্য করুন, আমিন।